পাঁচ দফা দাবি আদায়ে রাজধানী কাকরাইল এলাকায় জামায়াতে ইসলামীর গণমিছিল চলছে। সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। একটু আগে নিশ্চয়ই আমাদের খবরে দেখেছিলেন যে পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে মিছিলটি শুরু হয়েছিল এবং এখন রাজধানীর বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করে, অর্থাৎ আমরা যদি বলতে যাই 0 পয়েন্ট, পল্টন মোড়, নাইটিঙ্গেল মোড়, কাকরাইল মোড় হয়ে এই মিছিলটি এখন শান্তিনগরের দিকে যাচ্ছে এবং যতটুকু জানা যাচ্ছে এই মিছিলটি হয়তোবা যে মৌচাকে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। তো এখনো আমরা যেটি দেখছি যে মিছিলে এই দলটির নানা স্তরের নেতাকর্মীরা যুক্ত হয়েছেন এবং সেখানে জোরালোভাবে যে কথাটি উঠছে সেটা হচ্ছে যে সংসদের উভয় কক্ষেই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে এবং জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন পরিপূর্ণভাবে করতে হবে, সে বিষয়টি আসলে যে নিশ্চিত করতে হবে। এর বাইরেও গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, সংস্কার প্রশ্নে সুদৃঢ় অবস্থান, সেই বিষয়াশয়গুলো কিন্তু এই জামায়াতে ইসলামীর আজকের যেই মিছিল সেখানে কিন্তু বেশ জোরালোভাবে এসেছে এবং এই মিছিলে কিন্তু দলটির কেন্দ্রীয় নেতারাও অংশ নিয়েছেন এবং মিছিল পূর্ব সমাবেশে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে যে মিছিল পূর্ব সমাবেশ হয়েছিল সেখানে বক্তব্য করেছিলেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং সেখানে কিন্তু তিনি যে বিষয়টি বলছেন যে জুলাই জাতীয় সনদের উপর যে গণভোট হবে সেখানে আসলে যে পিআরের বিষয়টিও রাখতে হবে, অর্থাৎ জনগণের মতামত ছাড়া কোনোভাবেই যে পিআরের বিষয়টি সেটিকে উপেক্ষা করা যাবে না। জনগণ যদি সেই পিআরের পক্ষে রায় দেয় তাহলে সব দলকে সেটি মেনে নিতে হবে, আর জনগণ যদি সেই পিআরের পক্ষে রায় না দেয় তাহলে যে রায় জনগণ দিবে সেটিও জামাতে ইসলামী মেনে নেবে, এমনটাই কিন্তু যে জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বলছেন। তো এখনো আসলে যে মিছিলটি চলছে, মিছিলটি আসলে যে মৌচাকের দিকে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। জামায়াতে ইসলামের গণমিছিলের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন।